লিঙ্কেজ। লিঙ্কেজ আর ক্রসিং ওভার এই দুটো টার্ম ব্যবহার করেছিলেন টি.এইচ মর্গ্যান। লিঙ্কেজ and Morgan. Linkage and crossing over এই দুটো টার্মকে কে ইন্ট্রোডিউস করেছিলেন? মর্গ্যান। টি.এইচ মর্গ্যান। দেখো লিঙ্কেজ কি জিনিস, খুব সিম্পল। আমি এইভাবে একটা গল্প বলি যে ধরো তোমার কাছে এই একটা চক আছে, এই চকটার এদিকে একটা জিন আছে, এদিকে একটা জিন আছে। বলো তো এই চকটাকে কি খুব ইজিলি তুমি ভেঙে দুটো গ্রুপে দুটো ভাগে ভাগ করতে পারবে না? হ্যাঁ স্যার। এবং দেখো যখন তুমি ভেঙে ফেললে তখন দেখো এই একটা সেগমেন্ট তোমার কাছে থাকলো, এই একটা সেগমেন্ট তোমার কাছে থাকলো। এটা কেন তুমি ভাঙতে পারলে বলো তো? এ বি কে কেন আলাদা করতে পারলে? কারণ তাদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, তাই না? এবার দেখো যখন তুমি এইটাকে ভেঙে ফেললে তখন বলো তো এই একটা জিন আছে ধরো এসি, এখন এই দুটো জিনকে যদি তুমি আলাদা করতে চাও, এটাকে যদি ভেঙে ফেলতে চাও, তাহলে বলো তো তোমাকে আগের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে কিনা? বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। গুড। তাহলে এটাকে যখন আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করে ভেঙে ফেললে দেখো এখন এইটাকে পাওয়া গেল। তাহলে এ সি কে সেপারেশন করতে তোমাকে আরো বেশি তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। তাহলে যদি আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয় তাহলে সেক্ষেত্রে কেন অ্যাপ্লাই করতে হলো? কারণ এসি আর একটু কাছাকাছি আছে তাই এবি এর থেকে, তাই না? এসিটা এবি এর থেকে আরেকটুখানি কাছাকাছি আছে, সেই জন্য আমরা একে আলাদা করতে পারলাম এবং একটু কষ্ট হলো বেশি। এবার ভাবো তো এডি যদি এই সেগমেন্টটা পাও, বলো তো এটাকে ভাঙতে গেলে তোমাকে আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে কিনা? এবার দেখো এইটাকে যখন তুমি ভেঙে ফেললে তখন এই যে এই সেগমেন্টটা পেলে, বলো তো এই সেগমেন্টটা কি আর আলাদা করতে পারবে না? দ্যাট ইজ আনব্রেকেবল। আনব্রেকেবল, তাই না? তুমি দেখো এদের দুজনের মধ্যে তুমি আর ব্রেকআপ করাতে পারছো না। এ বি এদের দুজনের মাঝখানে থার্ড পারসন হয়ে তুমি ইজিলি ব্রেকআপ করাতে পারছিলে। এসি এদের দুজনের মাঝখানে ব্রেকআপ করাতে গেলে তোমাকে আর একটু বেশি বুদ্ধি এতে নামতে হচ্ছিল। এডি তাদেরকে ব্রেকআপ করাতে গেলে তোমাকে আরেকটু বেশি বুদ্ধি করতে হচ্ছিল। কিন্তু এদেরকে তুমি আর কোনোভাবেই আলাদা করতে পারলে না। এরা কিন্তু একেবারে সবসময় মেড ফর ইচ আদার, এদেরকে ব্রেকআপ করা কোনোভাবেই পসিবল না। তাহলে এই যে এ আর ই যে ঘটনাটা শো করছে দেখো, দিস ইজ নেমড অ্যাজ লিঙ্কেজ। ক্লিয়ার এভরিবডি? দিস ইজ নেমড অ্যাজ লিঙ্কেজ। খুব সিম্পল। যাদেরকে তুমি ব্রেকআপ করিয়ে দিচ্ছিলে, কেন ব্রেকআপ করাতে পারছিলে বলো তো? কারণ তাদের মধ্যে মেন্টাল ডিস্টেন্সটা বেশি, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কম, সেই জন্য তাদেরকে ব্রেকআপ করে দেওয়াটা ইজি হচ্ছিল। কিন্তু দেখো এদের মধ্যে তুমি যতই ব্রেকআপ করাতে যাও, এদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, তুমি যতই চেষ্টা করো এদেরকে কখনো ব্রেকআপ করানো পসিবল নয়। ঠিক আছে? তাই আমরা বললাম যে যে কন্ডিশনটা শো করছে দ্যাট ইজ নেমড অ্যাজ লিঙ্কেজ। তাহলে বলো তো এটাকে যদি আমি একটুখানি বায়োলজি ফ্লেভার দিতে চাই, তাহলে ধরো এই একটা ক্রোমোজোম আছে, হোমোলোগাস ক্রোমোজোম। এই ক্রোমোজোমের উপর ধরো এই একটা জিন আছে এ, এই একটা জিন আছে বি, এই একটা জিন আছে সি। তাহলে আমি তোমায় বলবো এ আর বি জিন, বলো তো এরা দুজন ভীষণ কাছাকাছি কিনা? এদের মধ্যে ডিস্টেন্স খুব কম। আর বি আর সি এদের মধ্যে ডিস্টেন্স খুব বেশি। তাহলে যাদের মধ্যে বি আর সি এর মধ্যে যদি ডিস্টেন্স খুব বেশি হয়, তাহলে বলো তো তাদের মধ্যে তুমি লিঙ্কেজ আশা করো, না এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা এতটা কম তাই তাদের মধ্যে লিঙ্কেজ আশা করবো? এ আর বি এর মধ্যে হবে। ভেরি গুড। তাহলে আমরা এটাকে কি এইভাবে ডিফাইন করতে পারি যে আমরা একটা ক্রোমোজোমের ওপর যে জিনগুলো আছে তাদেরকে একই সঙ্গে থাকার যে ইচ্ছে, একই সঙ্গে থাকার যে টেন্ডেন্সি, তাহলে কি বলবো? টেন্ডেন্সি of the genes to stay together on a chromosome. Tendency of the genes to stay together on a chromosome. যেমন তোমরা আগের দিন দেখছিলে, এর আগের দিন যখন আমরা পড়লাম যে এই একটা ক্রোমোজোম ছিল, এই একটা ক্রোমোজোম ছিল যেখানে এবি এবি, আর এই একটা ক্রোমোজোম ছিল যেখানে এবি
এ বি, তাহলে বলো এই এ আর বি একসঙ্গে কতক্ষণ থাকতে পারবে যখন তাদের মধ্যে ক্রসিং ওভার হবে না? যেই না ক্রসিং ওভার হয়ে গেল, বলো তো এ আর বি আলাদা হয়ে গেছিল তো আগের দিনের নলেজ থেকে, বলো। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে দেখো হ্যাঁ, স্যার। যখন তারা এই কন্ডিশনে আছে, তাদেরকে তুমি বলো তো আলাদা করলে ইনহেরিট করবে একসঙ্গেই। তাহলে ইফ ইনহেরিটস ইনহেরিট টুগেদার, তুমি শুধু এ আর বি জিনের বন্ধুত্বটা ভাবো, যে এই জিনগুলো যে আমরা যদি এখানে একসঙ্গে থাকি একসঙ্গেই থাকবো, যখন আমরা আলাদা মানে আমাদের যখন ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আমরা যখন ইনহেরিটেন্স করব তখন একসঙ্গেই ইনহেরিটেন্স করবো। দেখো এখানে এই ক্রোমোজোমের মধ্যে তুমি দেখো এই গ্যামেটে এ বি গেছিল, 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 বলো কেউ কাউকে কিন্তু ছেড়ে যায়নি, তাই না? তাই বললাম যে টেন্ডেন্সি অফ দ্য জিনস অফ আ ক্রোমোজোম টু স্টে টুগেদার, এবং যদি ইনহেরিট করে তাহলে ইনহেরিট টুগেদার, এই যে কন্ডিশনটা, দ্যাট কন্ডিশন ইজ নেমড অ্যাজ লিঙ্কেজ। ক্লিয়ার এভরিবডি? কার নাম লিঙ্কেজ? তাহলে বলো একসঙ্গে থাকার নাম লিঙ্কেজ নাকি ব্রেকআপ হয়ে যাওয়ার নাম লিঙ্কেজ? একসঙ্গে থাকার নাম লিঙ্কেজ। থাকার নাম লিঙ্কেজ। ভেরি গুড, একসঙ্গে থাকার নাম লিঙ্কেজ। তাহলে তোমাকে যদি এরকম একটা এক্সামে কোয়েশ্চেন দিয়ে দেয়, দেখো তো বললো the physical association of genes on a chromosome is, তাহলে বলো তো তাকে কি আমরা লিঙ্কেজ বলে ডেজিগনেট করতে পারি? তাকে কি লিঙ্কেজ বলে ডেজিগনেট করতে পারি? ইয়েস, এই তো। তাহলে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অফ জিনস, জিনগুলো একসঙ্গে আছে, তাহলে একসঙ্গে থাকার ইচ্ছেটাকেই আমরা সবসময় কি বলি? লিঙ্কেজ বলে ডাকি। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে যদি কোয়েশ্চেন দেয় হু কয়েন্ড দ্য টার্ম লিঙ্কেজ, আনসার টি এইচ মর্গান। আনসার টি এইচ মর্গান। কোয়েশ্চেন চেঞ্জ করে দিল, হু প্রপোজড লিঙ্কেজ থিওরি? হু প্রপোজড লিঙ্কেজ থিওরি? তাহলে কোয়েশ্চেন চেঞ্জ করতে পারো, ওটা এক্সামিনারের ইচ্ছে, আনসার চেঞ্জ হবে না। আনসার কি হয়ে গেল আবার? টি এইচ মর্গান। যদি বলে কোন স্যাম্পল স্পিসিস এর উপর তিনি কাজ করেছিলেন, আনসার ড্রসোফিলা। ড্রসোফিলা মেলানোগাস্টার। কুইন অফ জেনেটিক্স আর সিন্ড্রেলা অফ জেনেটিক্স কাকে বলে? সিন্ড্রেলা অফ জেনেটিক্স কাকে বলে? ড্রসোফিলাকে। কেন ড্রসোফিলাকে সিন্ড্রেলা অফ জেনেটিক্স বলে? কারণ ড্রসোফিলা জেনেটিক্স এ কন্ট্রিবিউশন অনেক বেশি, এন্ড সেকেন্ড থিং ইজ ড্রসোফিলা চোখটা খুব সুন্দর। এই দুটো কারণে আমরা ড্রসোফিলাকে বলি সিন্ড্রেলা অফ জেনেটিক্স বা জেনেটিক্স এর রানী। ক্লিয়ার এভরিবডি? নেক্সট, এবার দেখো আমি যদি তোমায় বলি যে দুটো জিন খুব কাছাকাছি আছে, তাহলে খুব কাছাকাছি থাকলে তাদের মধ্যে বলো তো ক্রসিং ওভারের পার্সেন্টেজটা কমে যাচ্ছে কিনা? ক্রসিং ওভারের যে টেন্ডেন্সি সেটা কমে যাবে কিনা? তাহলে আমরা যদি বলি যে ক্রসিং ওভার টেক্স প্লেস বা ক্রসিং ওভার কখন হবে বলো? ক্রস ওভার তখনই হবে যখন আমরা দেখব যে ডিস্টেন্স বিটুইন টু জিনস আর হাই, অনেক বেশি, তাই না? দুটো জিনের মধ্যে ডিস্টেন্স যত বেশি হবে তত তাদের মধ্যে ক্রসিং ওভার বেশি। তাহলে বলো আমি একটা লাস্ট সেন্টেন্স বলি, তোমরা এই আমার সঙ্গে একমত কিনা, যে যত দুটো জিনের মধ্যে ডিস্টেন্স বাড়বে তত ক্রসিং ওভার পার্সেন্টেজ বাড়বে, তত লিঙ্কেজ পার্সেন্টেজ কমবে। দুটো জিনের মধ্যে ডিস্টেন্স যত কম হবে তত লিঙ্কেজ পার্সেন্টেজ বেশি হবে, তত ক্রসিং ওভারের পার্সেন্টেজ কমবে। ক্লিয়ার এভরিবডি? ক্রসিং ওভার, এরা দুজন সাপে নেউলে তো, সাপে নেউলে তো একজন বাড়লে আরেকজন কমে যায়, একজন কমে গেলে আরেকজন বেড়ে যায়, তাই না? তাহলে এই দুজনকে আমরা বলতে পারি তার ইনভার্সলি প্রপোর্শনাল। মনে রাখবে একদম, লিঙ্কেজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রসওভার। মনে থাকবে প্রত্যেকের। লিঙ্কেজ পার্সেন্টেজ বাড়লে ক্রসিং ওভার পার্সেন্টেজ কমে, লিঙ্কেজ পার্সেন্টেজ কমলে ক্রসিং ওভার পার্সেন্টেজ বাড়ে। ক্লিয়ার? তাহলে বলো দুটো জিনের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি, ক্রসিং ওভার কি হয়ে যাবে? বেড়ে যাবে। বাড়বে। ভেরি গুড, ভেরি গুড।
এজ যত বাড়বে ক্রসিং ওভারের পার্সেন্টেজ তত কমবে, ঠিক আছে, কারণ ক্রোমোজোম গুলো ভাঙলেও প্রপারলি জুড়বে না, ক্রোমোজোম গুলো ভাঙলেও প্রপারলি জুড়বে না। লিঙ্কেজ যত বাড়বে ক্রসিং ওভার তত কমবে। কমবে, মনে থাকবে, কমবে। কমবে। নেক্সট, টেম্পারেচারের সঙ্গে যদি রোল বলা হয়, টেম্পারেচার যত বাড়বে ক্রসিং ওভারের পার্সেন্টেজ তত বাড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? এবং দেখো মনে রাখবে, মেল ড্রসোফিলা, ফিমেল সিল্কমথ, এদের মধ্যে তুমি নো ক্রসওভার, তাহলে বলো তো যদি কোনো ক্রসওভার এরা না করে তাহলে এদের মধ্যে ক্যান উই হ্যাভ 100% লিঙ্কেজ? হ্যাঁ স্যার। 100% লিঙ্কেজ মানে আমরা কি বলতে পারি তার নাম কমপ্লিট লিঙ্কেজ? তাহলে তার নাম কমপ্লিট লিঙ্কেজ। তাহলে বলো কমপ্লিট লিঙ্কেজ কোন কোন জায়গাতে দেখতে পাবো? কোশ্চেন দিল যে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম কন্টেন বা শোজ কমপ্লিট লিঙ্কেজ। 1 নম্বর অপশন মেল ড্রসোফিলা, 2 নম্বর অপশন ফিমেল সিল্কমথ, 3 নম্বর অপশন ফিমেল ড্রসোফিলা, 4 নম্বর অপশন বোথ এ এন্ড বি। আনসার Both A and both A and B. B. ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ক্রসিং ওভারের জন্য আমরা একটা এনজাইমকেও ব্যবহার করি, দ্যাট ইজ নেমড অ্যাজ রিকম্বিনেস। মনে রাখবে, এনসিইআরটি ক্লাস 11 সেল সাইকেল এন্ড সেল ডিভিশন যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমরা পড়েছো যে ক্রসিং ওভারের জন্য উই নিড অ্যান এনজাইম নেমড অ্যাজ রিকম্বিনেস। মনে থাকবে? তাহলে এনজাইম রিকোয়ার্ড ফর ক্রসিং ওভার কি? রিকম্বিনেজ। রিকম্বিনেস। গ্রেট, গ্রেট। এবার দেখো, আমি যদি তোমায় বলি এরকম একটা জিনোটাইপ তোমার কাছে আছে AABB, ওকে, AABB দিয়ে বললাম যে এখান থেকে স্যার বলছি যে রিকম্বিনেসটা হচ্ছে কি ক্রসিং ওভারের জন্য না লিংকেজের জন্য? ক্রসিং ওভারের জন্য, ক্রসিং ওভারের জন্য, ঠিক আছে ওকে। হাউ মেনি gametes are formed from this? কে বলতে পারবে এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি করা পসিবল? তোমরা আগে শিখেছো, কারণ তোমরা জানো যে হেটেরোজাইগাস পেয়ার n equal to 2, তাই তোমরা শিখেছিলে 2 to the power 2 equal to 4। দেখো সেম কোশ্চেন আমি একটু চেঞ্জ করে দিলাম, বললাম AABB এখান থেকে কত টাইপের গ্যামেট তৈরি করা পসিবল ইফ A and B are completely linked gene? তাহলে দেখো যদি এরকম একটা কন্ডিশন তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি বুঝবে যে এখানে যখন লিঙ্কড বলছে কমপ্লিটলি, তাহলে লিঙ্কেজ ইকুয়াল টু 100%, তার মানে ক্রসিং ওভার ইকুয়াল টু 0%। তাহলে এখান থেকে তোমরা যে চারটে গ্যামেটের কথা ভেবেছিলে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, বলো তো এই দুটো ক্রস ওভার প্রোডাক্ট কিনা? হ্যাঁ স্যার। এই দুটো ক্রসওভার প্রোডাক্ট। আর এই দুটো যদি ক্রসওভার প্রোডাক্ট হয়ে যায় তাহলে এই দুটোর ক্ষেত্রে, এই ক্রসওভার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটো গ্যামেট এখানে অ্যাবসেন্ট। তাহলে ইউ ক্যান অনলি সে এই দুটো টাইপের গ্যামেটই পাওয়া যাবে, প্যারেন্টাল গ্যামেটই শুধুমাত্র পাওয়া যাবে। ক্লিয়ার এভরিবডি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি দিয়ে দেয় যে তোমাকে বলে দিল এক্সামিনার যে কত ধরনের গ্যামেট পসিবল AABB জিনোটাইপ থেকে, তুমি সঙ্গে সঙ্গে বলে চারটে। যদি এক্সামিনার সঙ্গে সঙ্গে বলে দেয় তোমাকে যে A আর B এরা দুজন কিন্তু কমপ্লিটলি লিঙ্কড জিন, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে মনে রাখতে হবে যে লিঙ্কড মানে ক্রসিং ওভার হচ্ছে না, ক্রসিং ওভার হচ্ছে না মানে ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, এই দুটো গ্যামেট তৈরি হওয়া পসিবল নয়। সুতরাং শুধুমাত্র আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, এই দুটো টাইপ অফ গ্যামেটই পাবো। কারো প্রবলেম থাকলে বল। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে তাদের মধ্যে কোনো লিঙ্কেজ নেই, এখানে আমরা কি বলবো যে এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হচ্ছে, তাই না?
যখন আমরা দেখবো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট তখন আমরা এখান থেকে 4টে গ্যামেট পাবো, আর যখন দেখবো লিঙ্কড জিন তখন এখান থেকে আমরা 2টো গ্যামেট পাবো। তাহলে বুঝতে পেরেছো এই লিঙ্কেজের এই গল্পটা, এটা কি মেন্ডেলিয়ান জেনেটিক্স এর মধ্যে পড়বে না মেন্ডেলিয়ান জেনেটিক্স এর বাইরে? বাইরে। কারণ তুমি দেখো লিঙ্কেজ মানে কি, লিঙ্কেজ মানে দুটো জিন তারা ইন্টারঅ্যাক্ট করছে, কাছাকাছি আছে, একজন আরেকজনকে কোনোভাবে ছাড়তে চাইছে না। কিন্তু মেন্ডেলের কথা অনুযায়ী কি মেন্ডেলিয়ান জেনেটিক্স কি, আমি তোমাদের গল্প করতে করতে বলি যে মেন্ডেলিয়ান জেনেটিক্স হচ্ছে মোহাব্বতের সিনেমার শাহরুখ খান আসার আগে পর্যন্ত, আর ক্রসিং ওভার হচ্ছে মোহাব্বতের সিনেমা শাহরুখ খান আসার পরে পর্যন্ত। তার কারণ দেখো যখন শাহরুখ খান আসেনি অমিতাভ বচ্চন কি করতো, আমরা যদি ছেলে মেয়েগুলোকে জিন বলে ইন্টারাক্ট করি তাহলে বলতো ও কি তাদের মধ্যে কোনো ধরনের ইন্টারাকশন করতে দিত অমিতাভ বচ্চন? না। তার মানে ওটা মেন্ডেলিয়ান জেনেটিক্স, ওটা মেন্ডেলিয়ান জেনেটিক্স। আর যখনই শাহরুখ খান আসলো ব্যাস সবকিছু লন্ডভন্ড করে দিল, শাহরুখ খান আসার পর তখন তার ইন্টারাক্ট করতে শুরু করে দিল, আর ইন্টারাক্ট করা মানে দ্যাট ইজ মেন্ডেলিয়ান জেনেটিক্স আর নন মেন্ডেলিয়ান জেনেটিক্স? Non-Mendelian নন মেন্ডেলিয়ান জেনেটিক্স। বুঝতে পেরেছো? ভেরি গুড। চলো নেক্সট, এবার দেখো যদি আমরা লিঙ্কেজটাকে শো স্যার। করাতে চাই, বলো। বলছি রিকম্বিনেন্স এনজাইম যেটা, ওটা কি স্যার ক্রসিং ওভার কে মানে তাড়াতাড়ি করতে সাহায্য, মানে ওটার কাজ কি ক্রসিং ওভারের জন্য ক্রসিং ওভারে? রেসপন্সিবল, ক্রসিং ওভার রিকম্বিনেন্স না থাকলে হবে না। তোমরা জানো যে যে কোনো একটা প্রসেস এনজাইম কি করে, এনজাইম ইজ আ ক্যাটালিস্ট। সুতরাং নরমালি ক্রসিং ওভার যে টেম্পারেচারে হবে, নরমালি ক্রসিং ওভার হওয়ার জন্য যে ধরনের টেম্পারেচার দরকার, যে ধরনের এনার্জি দরকার, তার থেকে রিকম্বিনেন্স থাকলে অনেক কম পরিমাণ এনার্জিতে ক্রসিং ওভার হয়ে যাবে। সো ওয়াই দ্য ফরমেশন অফ ক্রসিং ওভার গেট বুস্টেড। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে নেক্সট, এবার দেখো দেখো আমরা যদি এরকম আমাদের 1 নম্বর ক্রোমোজোম নেই, মন দিয়ে শুনবে প্লিজ, একবার কনসেপ্ট বিল্ড করে নাও, তারপর তোমাকে যদি কেউ পিটিয়ে কনসেপ্ট ভুলে যেতে বলে তুমি তাও ভুলতে পারবে না, চেষ্টা করে, ঠিক আছে? কনসেপ্টটা বিল্ড করো জাস্ট। এটা হোমোলোগাস ক্রোমোজোম, এরা দুজন হোমোলোগাস ক্রোমোজোম, ধরো এটাও ফার্স্ট ক্রোমোজোম, এটাও ফার্স্ট ক্রোমোজোম। তাহলে বলো তো এখানে যদি তোমার জিন থাকে এ বি সি ডি ই এফ জি, তাহলে বলো তো এখানেও তোমার জিন আছে এ বি সি ডি ই এফ জি, কারণ হোমোলোগাস ক্রোমোজোমস আর দোজ ক্রোমোজোমস হুইচ আর সিমিলার ইন দেয়ার স্ট্রাকচার, তাই না? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে বলতো আমি যদি বলি কোনো একটা জিনের কপি ডাবল নেব না, সব একটা একটা করেই নেব, তাহলে বলতো এখান থেকে কটা জিন পাওয়া যাবে? 1 2 3 4 5 6 7, তাহলে বলতো এখান থেকে আমি 7 জিনস পেলাম কিনা? Yes, sir. হ্যাঁ স্যার। কারণ দুটো নিয়ে ফেলো না, কারণ আমি বললাম এক একটা জিনের এক একটা করে কপি নেব, তাই না? তাহলে দেখো ভাবো আমরা যদি একটা হোমোলোগাস ক্রোমোজোমাল পেয়ার থেকে সিঙ্গেল কপি অফ ইচ জিন নিই, তাহলে ওপরে যে এক্সাম্পলটা দিলাম সেই সেই ক্রাইটেরিয়াটা কি মেনটেন্ড হয়েছে বলো তো এখানে? বলো, এই ক্রাইটেরিয়াটাই তো মেনটেন করলাম, নিচে যেটা লিখলাম ওপরে তারই এক্সাম্পল হ্যাঁ বলা আছে স্যার। তো। হ্যাঁ হ্যাঁ দেখো হোমোলোগাস ক্রোমোজোমাল হ্যাঁ, স্যার। পেয়ার থেকে প্রত্যেকটা কপি অফ জিন একটা করে নেব, নিলে যেটা তৈরি হলো তারা তৈরি করে ওয়ান লিঙ্কেজ গ্রুপ। ক্লিয়ার এভরিবডি? খুব ইম্পর্টেন্ট টার্ম একটা, লিঙ্কেজ গ্রুপ। তাহলে বলো আমরা লিঙ্কেজ গ্রুপ কাকে বলতে পারি? লিঙ্কেজ গ্রুপ কাকে বলতে পারি এনিবডি? আমরা বলতে পারি যে একটা হোমোলোগাস ক্রোমোজোমাল পেয়ার থেকে আমরা যদি প্রত্যেকটা জিনের একটা করে কপি নিই, তাহলে যারা তৈরি হলো সেই প্রত্যেকে মিলে তৈরি হলো একটা, কি তৈরি হলো বলো? একটা Linkage group. লিঙ্কেজ গ্রুপ। লিঙ্কেজ গ্রুপ। ভেরি গুড। তাহলে আমরা লিঙ্কেজ গ্রুপের ডেফিনেশনটাকে কি এইভাবে লিখতে পারি দেখো তো, লিঙ্কেজ গ্রুপ ইকুয়াল টু all the genes which are located on, মন দিয়ে শুনবে প্লিজ, one pair of homologous chromosomes.
কিন্তু প্রত্যেকের কটা করে কপি নেব? একটা করে। একটা ওকে, তাহলে যেখানে আমরা পাশে লিখে রাখলাম যে টেকিং 1 copy of each gene, তাহলে এরা কি তৈরি করলো? একটা লিঙ্কেজ গ্রুপ। তাহলে বলো তো, এরা যদি একটা লিঙ্কেজ গ্রুপ তৈরি করে, তাহলে তুমি বলো আমায়, আমি তোমাকে বলে দিলাম যে পি প্লান্টের ক্ষেত্রে যেটা নিয়ে মেন্ডেল কাজ করেছিল, তার 2n = 14, তাহলে তুমি বলো হাউ মেনি লিঙ্কেজ গ্রুপস আর দেয়ার? 7. ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে লিঙ্কেজ গ্রুপ সেখানে হয়ে গেল 7। আমি তোমায় বলে দিলাম যে ড্রসোফিলাতে 2n = 8, তাহলে লিঙ্কেজ গ্রুপ কত বলো? 4 ভেরি গুড, লিঙ্কেজ গ্রুপ হয়ে গেল 4। এর মধ্যে জানো, এই যে ক্রোমোসোম গুলো, তার মধ্যে মনে রাখবে যে এই একটা অটোজোমাল পেয়ার, এই একটা অটোজোমাল পেয়ার, এই একটা অটোজোমাল পেয়ার, এই একটা এক্স ক্রোমোসোমাল পেয়ার। তাহলে মনে রাখবে ড্রসোফিলার যে ক্রোমোসোম গুলো আছে, 4 পেয়ারস অফ ক্রোমোসোমস, তার মধ্যে অটোজোম কতগুলো? 6 ছটা। বা 3 পেয়ারস অফ অটোজোমস। আর যে দুটো বাকি আছে সেই দুটো হচ্ছে তার সেক্স ক্রোমোসোম। ওকে, এবার দেখি কে বলতে পারে ইন কেস অফ হিউম্যান বিইং, in case of human being the linkage group is 1 number option 22, 22, option 3 23, sorry option 2, option 3 24, option 4 both 2 and 3। both 2 and 3 কেন বলো তো both 2 and 3? মেলের ক্ষেত্রে 24 হয় আর ফিমেলের ক্ষেত্রে 23। মেল বাহ ফিমেল। বাহ 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 বাহ, ভেরি গুড। দেখো, তাহলে এই ডেফিনেশনটাকে যদি নাও, তাহলে দেখো আমরা 22 পেয়ারস যে অটোজোমস আছে, এই 22 পেয়ারস অটোজোম থেকে বলো তো আমরা 22 লিঙ্কেজ গ্রুপ পাবো কিনা? হ্যাঁ স্যার। পাবো। আর যদি এটা মেল হয়, তাহলে একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই ক্রোমোজোমে তো সেম জিন নেই, তাহলে এক্স এর জন্য একটা লিঙ্কেজ গ্রুপ আর ওয়াই এর জন্য একটা লিঙ্কেজ গ্রুপ। তাহলে দেখো এখানে কিন্তু দুটো লিঙ্কেজ গ্রুপ হয়ে গেল। তাহলে 2 + 22, তাহলে মেলের ক্ষেত্রে হাউ মেনি লিঙ্কেজ গ্রুপস আর দেয়ার? 24 লিঙ্কেজ। 24 আর ফিমেলের ক্ষেত্রে বলো তো, একটা এক্স আর একটা এক্স, তাহলে এই দুটো মিলে কটা লিঙ্কেজ গ্রুপ? একটা। 1 লিঙ্কেজ গ্রুপ। তাহলে ইন কেস অফ ফিমেল ইউ ক্যান হ্যাভ 22 + 1, দ্যাট মিন্স 23 লিঙ্কেজ গ্রুপ। তাহলে মনে রাখবে আনসার ইজ বোথ 2 and 3। হিউম্যানের ক্ষেত্রে মেল যদি হয় তাহলে তার লিঙ্কেজ গ্রুপ 24, ফিমেল যদি হয় তাহলে তার লিঙ্কেজ গ্রুপ 23। বলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার প্রত্যেকের? লিঙ্কেজ গ্রুপের sir. কনসেপ্টটা কি? কার নাম লিঙ্কেজ গ্রুপ? এটা কি সবাই বুঝতে পেরেছি? হিউম্যানের ব্যাপারটা আরেকবার স্যার হিউম্যানটা আরেকবার একটু বলবেন? দেখো হিউম্যানে এই তো গল্প, 22 পেয়ারস অফ অটোজোমস, 22 পেয়ারস অফ অটোজোমস, আর তার সঙ্গে সঙ্গে 1 পেয়ার সেক্স ক্রোমোসোম। তুমি বলো মেলের ক্ষেত্রে যাদের প্রবলেম আছে তার মধ্যে একজন বলো, ফিমেলের ক্ষেত্রে কি 22 অটোজোম প্লাস কি XX? তো হ্যাঁ স্যার, তাহলে দুটো এক্স ক্রোমোসোমে সেম জিন আছে না ডিফারেন্ট জিন আছে? সেম জিন। সেম জিন আছে, তাহলে দুটো থেকে একটা লিঙ্কেজ গ্রুপ নিলাম। আর 22 পেয়ার থেকে, 22টা অটোজোমাল পেয়ার থেকে আমরা 22 লিঙ্কেজ গ্রুপ নিলাম। তাহলে দেখো 22 + 1 হয়ে গেল 23 ফিমেল। আর মেলে কি আছে? 22 পেয়ারস অফ অটোজোমস প্লাস XY, তাহলে 22 হলো এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা, কারণ দুটো ক্রোমোসোম তো ডিফারেন্ট জিন ক্যারি করে, তাহলে তখন সেখানে 24। বলো বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, এবার তাহলে বলো দুটো জিনের মধ্যে আমি যদি বলি যে ক্রসিং ওভারের পার্সেন্টেজ বেশি, তার মানে দুটো জিন অনেক বেশি ক্রসিং ওভার করেছে। আর যদি অনেক বেশি ক্রসিং ওভার করে, তাহলে বলো তো আমি বলতে পারি যে তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। হ্যাঁ স্যার। দেখো, এখান থেকে আমরা এক্সামে কোয়েশ্চেনও পাবো। আমরা স্টেটমেন্ট নিয়ে নিই যে ডিস্টেন্স বিটুইন টু জিনস, distance between two genes equal to crossing over percentage
between that two genes. Clear everybody? আমি একটা এক্সাম্পল বলি, if crossing over percentage between A and B gene is 30%, then directly you can say distance between two genes is also 30 centimorgan অথবা আমরা বলি 30 ম্যাপ ইউনিট। ক্লিয়ার এভরিবডি? তাহলে বলো, কোশ্চেন দিল ডিরেক্ট, দুটো জিনের মধ্যে ডিসটেন্স 40 সেন্টিমর্গান, তাহলে তাদের মধ্যে ক্রসিং ওভার পার্সেন্টেজ কত? আনসার 40%. 40%. দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার হয়েছে 60%, তাহলে সেই দুটো জিনের মধ্যে ডিসটেন্স কত? 60 Morgan. 60 সেন্টিমর্গান। বুঝতে পারছি? স্যার এমইউটা কি বললেন? হ্যাঁ হ্যাঁ, সেন্টিমর্গান। এমইউ এটা সিএমটা হচ্ছে সেন্টিমর্গান আর এমইউটা হচ্ছে ম্যাপ ইউনিট। ঠিক আছে, এটা জিনের ডিসটেন্সটাকে আমরা এই ইউনিটে এক্সপ্রেস করি, জিনের ডিসটেন্সটাকে এই ইউনিটে এক্সপ্রেস করা হয়। বোঝা গেল? হ্যাঁ। ওকে, এবার দেখো এই কাজগুলো কে করছেন? মর্গ্যান। জিন ম্যাপিং এর কাজ কার? মর্গ্যান। হ্যাঁ স্যার। মর্গ্যান হ্যাঁ, স্যার। একা নয়, মনে রাখবে এই জিন ম্যাপিং এর এই টোটাল এক্সপেরিমেন্টাল কাজটা মর্গ্যানের ছিল, কিন্তু এখান থেকে আরো ডিফারেন্ট জিনের মধ্যে ডিসটেন্স বের করেছিলেন মর্গ্যানের এক ছাত্র, মর্গ্যান এক স্টুডেন্ট। কি নাম জানো তার? অ্যালফ্রেড স্টার্টেভেন্ট, STURTEVANT। অ্যালফ্রেড স্টার্টেভেন্ট এ ছিল স্টুডেন্ট অফ থমাস হান্ট মর্গ্যান। ঠিক আছে, সে ডিফারেন্ট জিনের মধ্যে ডিসটেন্স বের করে ফেলতো। ওকে, চলো আমরা কিছু এক্সপেরিমেন্ট পড়ি। কিরকম দেখো, ধরো আমরা ড্রসোফিলার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট নিচ্ছি। এই যেটুকুনি লিঙ্কেজ ক্রসিং ওভার শিখেছো সেইটুকুনি লিঙ্কেজ ক্রসিং ওভার থেকে আমরা কতগুলো ক্রস ডিজাইন করি। আমরা এইদিকে কিছু ক্রস রাখছি, ধরো ক্রস এ বলছি কি সেটা, সেখানে আমরা নিলাম একটা মেল ড্রসোফিলা। খুব মন দিয়ে শুনবে প্লিজ, একটা মেল ড্রসোফিলা। সেই মেল ড্রসোফিলার ক্ষেত্রে এখানে জিন আছে Y+W+, আর এটা হচ্ছে Y ক্রোমোসোম। যেখানে Y+W+ মানে দেখো প্লাস দেওয়া মানে এটাকে আমরা বলি ওয়াইল্ড টাইপ, এটাকে আমরা বলছি ওয়াইল্ড টাইপ। আর যেটাকে ফিমেল হিসাবে নেওয়া হলো XX, সেখানে দেখো আছে YW, তাহলে এটা মিউট্যান্ট টাইপ। এই ক্যারেক্টার গুলো কি কি দেখো, যেটা ওয়াইল্ড টাইপ আছে সেই ওয়াইল্ড টাইপের Y+ কথাটার মানে হচ্ছে, মন দিয়ে শুনবে প্লিজ, এখানে Y+ ইন্ডিকেট করে ব্রাউন বডি। Y+ কাকে ইন্ডিকেট করে? ব্রাউন বডি। আর W+ কাকে ইন্ডিকেট করে? রেড আই। ঠিক আছে, আর দেখো এখানে স্মল y যেটা আছে এটা মিউট্যান্ট টাইপ, Y ইন্ডিকেট করে ইয়েলো বডি, আর W ইন্ডিকেট করে হোয়াইট আই। তাহলে বলো, এইটা হচ্ছে আমরা নিচ্ছি ওয়াইল্ড টাইপ মেল, আর এইটাকে আমরা নিলাম মিউট্যান্ট টাইপ ফিমেল। মন দিয়ে শোনো, এনসিআরটি পড়তে গিয়ে পাবে। তাহলে আমরা এখানে ক্রসটা কার মধ্যে কার করালাম? এরকম বলা যায় যে ক্রস ইজ ডিজাইনড বিটুইন ওয়াইল্ড টাইপ মেল which has brown body and red eye and mutant type female which has yellow body and white eye. বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেরেছি বুঝতে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বলো তো, এখান থেকে যখন আমরা গ্যামেট তৈরি করব,
তখন এখান থেকে কোন গ্যামেট পাবো? YW. এখান থেকে পাবো YW। এখান থেকে আমরা কি কি গ্যামেট পেতে পারি? Y plus W. প্লাস ডাব্লিউ Y plus W plus আরেকটা or Y ক্রোমোসোম। Y plus W plus or Y ক্রোমোসোম। তাহলে বলো তো এখান থেকে তুমি প্রোজেনি এটা পেলে গ্যামেট। তাহলে F1 জেনারেশনে বলো তো কি কি পেতে পারো? একটা পেতে পারো YW. YW, Y plus W plus, আর একটা পেতে পারো YW, Y ক্রোমোসোম। বলো কথা বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এই দুটো হ্যাঁ, স্যার। ইন্ডিভিজুয়াল তৈরি হবে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে এইটাকে তোমরা কি বলবে? যেখানে Y ক্রোমোসোম আছে এই জায়গাটাকে আমরা কি বলবো? Y মানে বলো, Y মানে ইয়েলো বডি এন্ড হোয়াইট আই। তাহলে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইয়েলো বডি এন্ড হোয়াইট আই। আর এই ক্ষেত্রে এটা কি হবে বলো? এটা এখন Y প্লাস ডবল প্লাস হয়ে গেছে, মানে বলো তো এটা ওয়াইল্ড টাইপ হয়ে গেছে কিনা এখন? ব্রাউন। ওয়াইল্ড হ্যাঁ, স্যার। হ্যাঁ এটা স্যার। ওয়াইল্ড টাইপ হয়ে গেছে। ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে গেল? ব্রাউন বডি, ব্রাউন বডি, রেড আই। red eye. Clear up to this? Clear up to this? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Very good. এবার আমায় বলো তো এই যে ইন্ডিভিজুয়ালটা পেলে তুমি ওয়াইল্ড টাইপ, এখান থেকে হাউ মেনি টাইপস অফ গ্যামেটস ক্যান বি প্রডিউসড? এখানে তোমাকে কিন্তু আমি কমপ্লিট লিঙ্কেজের কথা বলিনি। ধরো ইনকমপ্লিট লিঙ্কেজ হচ্ছে, এখানে কিছুটা ক্রসিং ওভার হবে। তাহলে যদি কিছুটা ক্রসিং ওভার হয় তাহলে বলো তো এখান থেকে আমরা কি কি গ্যামেট পেতে পারি? এনিবডি? সবাই জানি আমরা একটা গ্যামেট পেতে পারি YW, একটা গ্যামেট পেতে পারি Y plus W plus। আর বলতো যদি এদের মধ্যে কোনো ক্রসিং ওভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর কি কি গ্যামেট পেতে পারি আমরা? Y plus W. W plus. Y plus W, ওয়াইডব্লিউ প্লাস YW plus। তাহলে এখান থেকে F1 জেনারেশনে তুমি যাদেরকে পেলে, প্রথম যে ইন্ডিভিজুয়ালটা এই যে ফিমেলটা, বলো তো এই ফিমেলটার ক্ষেত্রে আমরা 4টে গ্যামেট এখান থেকে পেতে পারি। এই নিয়ে কারোর অবজেকশন আছে কিনা বলো আমার? নো অবজেকশন, ওকে নেক্সট। আর এই যে মেলটা এখান থেকে বলো তো আমরা কি কি গ্যামেট পেতে পারি? সিম্পলি ইউ ক্যান হ্যাভ কি কি গ্যামেট বলো? একটা হতে পারে YW, আর একটা হতে পারে Y ক্রোমোসোম। ওয়াইড তাহলে এখান থেকে যদি আমরা পরের জেনারেশন F2 জেনারেশন ইন্ডিভিজুয়াল গুলোকে বের করতে চাই তাহলে কি হবে দেখো, আমরা একবার এই প্রত্যেকটার সঙ্গে এই ক্রোমোসোমটাকে কম্বাইন করব, একবার এই ক্রোমোসোমটার সঙ্গে ওয়াইটাকে কম্বাইন করব। তাহলে খেয়াল করো তো আমরা যদি প্রত্যেকটার সঙ্গে এই এক্স ক্রোমোসোমটাকে কম্বাইন করি তাহলে আমরা এই একটা F2 জেনারেশন ইন্ডিভিজুয়াল পাবো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। YW, হ্যাঁ YW, YW, YW। আর যদি ওয়াইটাকে কম্বাইন করি তাহলে সেক্ষেত্রে বলো তো আর কি কি ইন্ডিভিজুয়ালস আমরা পাচ্ছিলাম? খেয়াল করো আগের গ্যামেটস গুলো আর একবার লিখি। YW, Y plus W plus, Y plus W, আর এইটা হয়ে গেল YW plus। ওকে, আর এখানে প্রত্যেকটাতে আমি Y ক্রোমোসোম বসিয়ে দাও। Y ক্রোমোসোম, Y ক্রোমোসোম,